টুলু দাদা, মুর্শিদ দাদা এবং আরো আমাদের ট্রাক ইউনিয়নের নেতৃত্ববৃন্দ প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। তার পাশাপাশি যে আমরা আজকে এসেছি প্রত্যেকটা ট্রাক মালিকের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আজকে এখানে এসেছেন কিছু শোনার জন্য, কিছু পাওয়ার জন্য। আপনারা শুনলেন যে এত বড় সমস্যা প্রবলেম, যেটাতে দাদারা নিজে থেকে সেই ইনভেস্টমেন্ট করে আমাদের আর বলতে বানিয়ে দেবে। এর থেকে পাওনা বলে আমার মনে হয় আর কিছু হতে পারে না, এর থেকে পাওনা আর কিছু হতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বীরভূম জেলার ট্রাক ইউনিয়ন এতটাই স্ট্রং যে এটা ইতিহাসে নেই যেগুলো প্রায় একটা ইউনিয়নকে একটা কলেজের জন্য পারমিশন দেওয়া হবে। এটা বীরভূম জেলার ট্রাক ইউনিয়নের স্ট্রেংথ ছিল বলে বীরভূম জেলায় কাজটা পাই গভর্নমেন্টের তরফ থেকে যে আপনারাই কলেজটা বানিয়ে দিন। এটা আমার অনেক বড় গর্ব, কোনো জেলায় হয়নি এটা। তাই দাদা বললেন প্রত্যেককে বলার জন্য আমরা একমত। অবশ্যই কলেজটা খুব দ্রুত সহকারে শুরু করেন, আয়োজন শুরু করার পর খুব অল্প টাইমের মধ্যে আমরা অনুরোধ করবো যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তার পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। দেখুন, আমাদের ইউনিয়নটা কেন প্রয়োজন বা সংগঠন কেন প্রয়োজন? অবশ্যই পরিবহন ব্যবসাকে ডেভেলপ করার জন্য, পরিবহন ব্যবসার সমস্যার সমাধানের জন্য ইউনিয়নটা হেভি প্রয়োজন। আজকে থেকে আপনাদের সঙ্গে আমার 8 বছরের সম্পর্ক। তো যখন সেক্রেটারি ছিল না, তার আগে থেকে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ব্যাপারে আমরা কিন্তু লোকের হেল্প করতাম। কেন? আমরা বিশ্বাস করি সবসময় যে আমি নয় আমরা যদি কিছু পারি লোকের সাহায্য করতে, তারপর আস্তে আস্তে কলকাতা গিয়ে আমরা প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতাম। তারপর আনাস করে সেক্রেটারি পদে নিযুক্ত করা হলো। তার আগে জানেন দেবাশিসদা ছিল সেক্রেটারি। দেবাশিসদা রেজুলেশন করে বাদ গেছেন। তিনি বললেন আমি শরীর অসুস্থ আছে, রেজুলেশন করে বাদ করার পরে আনাসকে আমরা সেক্রেটারি করি। সবাই জানেন তো? এরপরে যে একটা ভুল বার্তা যাচ্ছে লোকের কাছে যে আমরা যারা আছি, যারা ফাউন্ডার মেম্বার, দেখবেন প্রত্যেকে আজকে এসছেন 12 জন ফাউন্ডার মেম্বার। তার মধ্যে দেবাশিসদা চলে গেছেন, জুয়েলদা মারা গেছেন। বাকি ফাউন্ডার মেম্বার ছাড়া কি করে একটা ইউনিয়ন রেজিস্টার হয়ে যায়? এটা আমাদের প্রশ্ন। ফাউন্ডার আচ্ছা, বাইরে যারা আছেন আধা ঘন্টা লাগবে। যখন বীরভূম ইউনিয়নের রেজিস্টার ছিল না, তখন কিন্তু আমরা রাজ্যের ইউনিয়ন যেটা আছে ফেডারেশন, তার রেজিস্টার নাম্বার নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে আমরা অ্যাপ্লিকেশন করতাম।